তোমার আমি অন্য বর নিয়ে আসবো, আর তোমার বর চাই না। আর যদি তোমার বর চাই তাহলে আমার বর নিয়ে আসো, আর যদি তোমার বর না চাই তাহলে আমার বর যদি তোমার গাছে ঝুল থাকে তাহলে আমি অন্য বিয়ের কথা বলবো না। আর যদি তোমার বউ তুমি কালো বউ, তোমার এরকম বউ আমার চাই না। এরকম যদি বউ কত পরিষ্কার, নিজের কত পরিষ্কার। ও ও ভাই, তুমি আমার ভাই তাই যাও, আর তুমি আমার গাছের থেকে পেঁপে পারো না, আমার কাছে আমি মরিচ কাটি, আর তুমি আমার মরিচ কাটো না। না তাকে তুমি মরিচ কাটবি, আমি মরিচ কাটবা, আর কুমড়ো গাছগুলো কে দিয়েছে? আমরা আমাদের জীবনে আমি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা 11টা। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আর সকালে একটু ঘুমোচ্ছিলাম আর কি, ঘুম থেকে উঠতে লেট হয়েছে, কেননা রাত্রের দিকে একটু কাজ করতে হচ্ছিল, ওই জন্য আর কি। তো যাই হোক, সারাদিন কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো আমি একবার স্নান করছি, মানে ঘুম থেকে উঠে একবার স্নান করে এসছি। তো এত গরম কি বলবো, আমাকে আবার স্নান করতে হবে। তো ছেলেকে স্নান করানো হয়নি, তো ছেলেকে স্নান করাবো আর আমি নিজেও করব। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তো আমি যে খাওয়া দাওয়া করবো আর ছেলেকেও একটু খাওয়াবো, মানে স্নান করার পর। তো কি খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আমাদের খাবার রেডি, আর এইদিকে দেখো, এ বাবা মাছে আসছে কেন। এখানে আছে ভাত, আর এখানে আছে অল্প টমেটোর চাটনি, ওইখানে আছে মাছ দিয়ে আলুর ঝোল, আর ওইখানে আছে পেঁপে, আর এখানে আছে জল। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমি খাওয়া দাওয়া করব, মানে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আবার গিয়ে স্নান করছি, স্নান করার পর এইমাত্র খাবো। তো ছেলেকে খাইয়ে দেই, ঘুম পাড়িয়ে তারপর আমি এলাম। তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছে না। তো এখন তোমাদের তো দেখিয়ে দিলাম যে কি কি রান্না হয়েছে আমাদের। তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, এখন খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম ঘরে। এখন নিতে এসেছি একটু রেস্ট, আর এরপর সোজা কাজে লেগে পড়বো, ঠিক আছে? তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, মানে রেস্ট নয়, পরে দেখা হচ্ছে। তো কি কাজকর্ম করছে আর না করছে, তো চলো। তো এইদিকে আমি চলে এসেছি, ছেলের জামা কাপড় গুছিয়ে রেখেছি। তো ছেলেকে একটু ফিটফাট করাতে হবে। আর এইদিকে দেখো, আমার ছেলেকে জামা পরাচ্ছি। তো আমার ছেলেকে দিনে মানে 3 থেকে 4 বার স্নান করাতে হয়। আর একেতে ওর গায়ে গরম বেশি, তো ও ছোট বাচ্চা মানুষ, গরমের না সহ্য করতে পারে না, আমরা নিজেরাই সহ্য করতে পারি না, তো ও তো ছোট বাচ্চা মানুষ, ও কী করে সহ্য করবে? তো আমাদের কলে এই 2 দিন ধরে প্রচণ্ড জল আসছে, তো সেই জলগুলো জমা করে রেখে দিয়েছিলাম। তো যেয়ে দেখি ছেলে ওর মধ্যে বসে আছে, আর যা রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে ওই গোছানো জলগুলো আগুনের মতন গরম হয়ে গেছে। তো ছেলেকে টেনে ধরে নিয়ে এসে এনে ক্রিম ট্রিম মাখিয়ে ঘরে বসিয়ে রাখবো বলে ভেবেছিলাম। তো ভাবছিলাম যে ওকে ঠিকঠাক করার পর আমিও একটু স্নান করব। তো আজকে না আমারও অনেক কয়বার স্নান করা হয়ে গেছে, তো ভাবছিলাম আবার করব, কেননা এই গরমে আমিও থাকতে পারছি না। আর এদিকে দেখো, আমার ছেলে না ক্রিম নিতে চায় না, জানি না কী কারণে ক্রিম নিতে চায় না, তারপর কপালের টিপও নেবে না। তবু আমি জোর করে এটা সেটা বলে ওকে ক্রিম বলো, টিপ বলো, জামা কাপড় বলো, সব কিছু পরিয়ে দিই। তো ওকে আমি যাই পরাই না কেন, ও কিছুক্ষণ পর আবার সেই দুষ্টুমি করে সব কিছু খুলে ফেলবে। তো ভাবছিলাম যে ওকে এটা শেষ করে তারপর ওকে বই পড়াতে বসবো। তো আমার ছেলে দেখো এদিকে বই পড়তে বসে গেছে। আর এখানে কিছু শাড়ি জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করছিলাম। তো ভাবলাম যে এই শাড়িটাই আজকে পরে রিলস বানাবো। তো আমার বেশ ভালোও লাগছিল, কেননা গরমের মধ্যে হালকা পাতলা সুতির কাপড় পরলে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো যে আমি বিছানাটা একটু ঠিক করছিলাম, কেননা আমার ছেলে এত দুষ্টু যে বিছানাগুলো এলোমেলো করে রেখে দেবে। আর এদিকে জল ছিটিয়ে উঠোনটাকে একটু শান্ত করে তারপর ভাবছিলাম যে উঠোনটাকে ঝাড় দেবো। তো আমি একটু ঝাড় দিয়ে রেখে দিচ্ছিলাম। আর যদি ঝগড়া করে যাও তাহলে এই বলে আমি তার ফোন ডাক দেবো।
আমি বাংলা করে থাকি। এই বানা করে থাকতো, হুম। বাটা বানা এই বানা করেই থাকতো। আর আমি এই করে থাকি। তো আমার বিকালের কাজকর্ম করা কমপ্লিট। তো এখন আমি সেজে গুজে নিয়েছি, একটু ঘুরু ঘুরু করব। তো ঘুরু ঘুরু বেশি দূর করব না, এই ছাদে উঠবো আর নিচে ঘোরাঘুরি করবো। তো আমি একটা রিলস বানাবো, বুঝতে পেরেছো? ওর জন্য সাজুগুজু করলাম। আর ছেলে বাড়িতে নেই, ছেলে চলে গেছে বাবার সঙ্গে হলুদ ভাঙাতে। হলুদ ভাঙাতে আস্তে আস্তে অনেকটা রাত হবে। রাত বলতে ওই 6টা 7টা বাজবে, অনেকটা দূরে, মানে বাজারে গেছে। আর এই ফাঁকে আমি রিলস বানাবো। তো ছেলে থাকলে ছেলেকেও নিতাম, কেন ছেলেও আমার সঙ্গে নাচ করতো আর কি। তো ছেলে চলে গেল, তো আমি কি করবো, একাই করি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো এখন চলে এলাম ঘরে, আর আমার কি অবস্থা, মানে ঘুমিয়ে গেছিলাম। মা রান্না করছে, আজকে আমি রান্না করিনি। আর আমাদের রান্না করেছিল কাঁঠালের এঁচড়, সেটাও তোমাদেরকে দেখায়নি। আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাত খেয়েছি। আমি নিজেও জানি না যে ভাত খাচ্ছি কি অন্য কিছু খাচ্ছি। তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না। তো খাওয়ার পর জানতে পারলাম যে ওটা আমিই খাচ্ছিলাম। তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো ঘুম পারবো, তাই তো বাবা? আমার ছেলে এখনও জেগে আছে, ঘুমোয়নি অবশ্য, ছেলেও ঘুমিয়ে গেছিলো। তো আমি যাই হোক খাচ্ছিলাম, তো আমার ছেলে এখনও খায়নি। তো ও খেয়েছিল রান্নার আগে দুপুরকার যে মাছ ভাত ছিল সেটাই খেয়েছিল। তো ওর আর এখন খাওয়াতে হবে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তোমরা তো কি সাবস্ক্রাইবই করো না, তাহলে ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবে, টাটা।